আল্লাহ তাআলা বলেন, হায় খোদার কসম, এই মানুষগুলো যারা বন্ধুর কারণে, আব্বা শোনো, যারা বন্ধুর কারণে আল্লাহ মানতে পারে নাই, নামাজ মানতে পারে নাই, সেজদা দিতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, নারীর লোভ ছাড়তে পারে নাই, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নোংরামি, অসভ্যতা ছাড়তে পারে নাই, আমি এই কোরআন হাতে কসম করে বলছি রে আব্বা, কিয়ামতের দিন ওই বন্ধুর কথা স্মরণ করে এই যুবক, এই ছেলেরা, এই মানুষগুলো আফসুস করবে, আফসুস করবে, আফসুস। আফসুসটা কেমন আফসুস? আল্লাহ বলেন, দেখো, আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, ক্ষণিকের সাময়িক জীবিত থাকাকালীন কিছু মালিকানা দুনিয়ার মধ্যেও আমি দিয়েছিলাম তোমাদেরকেও। তোমারে বলছি তুমি এই 10 শতকের মালিক, তোমারে কইছি তুমি এই 30 শতকের মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, বাড়ির মালিক। আচ্ছা এডিরে তুমি মালিক কইছো নিজেরে, আমি আল্লাহ কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, যে আর যে কয়দিন সুবিধা, এ কয়দিন মালিক বনো, মালিক হইতে থাকো। কিন্তু আল্লাহ বলছে, বান্দা একদিন মনে রেখো, এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ বললাম, যেদিন সমস্ত প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সকলেই একটি মাঠে একত্রিত হবে। সেই হাসরের মাঠে কারো কোনো ন্যূনতম জাররা পরিমাণ মালিকানা থাকবে না। সেদিন সমস্ত কিছুর মালিক হব আমি আল্লাহ একাই। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। সেদিন নিশ্চিত সত্য কথা যে হাসরের দিন আল্লাহ বলেন, বাদশাহী মালিকানা শুধুই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিন কাফের, নাফরমান, বেঈমান, পাপী, আল্লাহ বলে তাদের জন্য হবে বড় কঠিন, কঠিন। আজ তো আমি তোমারে আলগা মালিকানা দিছি দেখা তুমি মাতবুরি করছো, এই হুজুর জান এটা আমনের নি, এটা আমগো বাড়ি, আমি এনে ডেকসেট বাসাই নলে ল্যাংটা হইয়া নাসি, আমনের কিতা জানেন তেমি। তো হুজুর মনে করছে, হ ঠিকই তো তাগো বাড়ি, আর চাইতে বেশি বলার অধিকার আমার কি আর আসিল। কইছি বাবুরে পাত্তা দিছে না, আমি আর কি করি। তো দুনিয়াবি মালিকানার কিছুটা দাপট তো তুমি দেখাই না। আল্লাহ তাআলা বলেন, সেদিন হাসরের ময়দানে আল্লাহ বলেন, সমস্ত কাফের, বেঈমান, নাফরমান তাদের জন্য বড় কঠিন হবে। কারণ সেদিন শুধুই মালিকানা কার? বলো না ভাই, কার? বলেন না বাবা, কার? আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। এই সেদিন, এই শোনো, সেদিন প্রত্যেক পাপী, নাফরমান জাহান্নামের দৃশ্য দেখবে, আযাবের হুঙ্কার শুনবে, ফেরেশতাদের আওয়াজ শুনবে। এই চারিদিকের এই বিভীষিকাময় হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহর কসম, আল্লাহ বলে সেদিন পাপী, জালেম, নাফরমান, পাপী, জালেম মানে এখানে পাপী, পাপী ব্যক্তি নিজের আঙ্গুল দিয়ে নিজের দাঁত এইভাবে কামড়াবে। ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। প্রত্যেক পাপী নিজের হাত নিজের দাঁতে কামড়াইতে থাকবে। আহা কি করলাম, আহা কি করলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলতে চাইবে, দাগ বসায় ফেলবে, আর চোখের পানি ফেলে আফসোস করবে, আর বলবে, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহা মন্দ কপাল আমি যদি, বন্ধু আমি যদি রাসূলের পথ ধরতাম। এরপরে দেখো, এরপরের শব্দটা বলার জন্যই আমি এটা পড়ছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এ খলিল মানে বন্ধু, খলিল মানে কি? বন্ধু। আল্লাহ বলেন প্রত্যেকটা
একটা পাপী, খোদার কসম সেদিন নাফরমান পাপী এই আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসুস, লাইতানি, আহা আমি যদি লাম আত্তাখিজ ফুলানান, অমককে অমককে, এ নাম মনে পড়বে, ওই লম্পটকে, ওই নারী লুবিকে, ওই মদখোর গাঁজাখোর ফুট্টাখোরকে, ওই জুয়ারিকে, ওই মানুষ নামের দুষ্ট শয়তানটাকে আমি যদি খলিলা বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম, তাইলে তো আজ আমিও জাহান্নাম থেকে বাইচা যাইতাম। এই আমার কথা শেষ। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। এই দেখো ভাই, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। সে তখন আফসোস করবে আর বলবে, আহারে আমার আল্লাহর পক্ষ থেকে তো হেদায়েত আমার কাছে আসছিল। আমগো গ্রামের মসজিদে তো আজান হইতো, আমগো বাড়িতে তো দেখছি কোরআন শরীফ রাখা ছিল, আমার মাও তো কইছে আমি মুসলমান, আমার বাবাও তো বলছে আমি মুসলমান, আমাগো গ্রামে কত হুজুর, কত আলেম, কত ইমাম, কত বক্তা, তারাও তো চিৎকার করে করে বলছিল, আমার আল্লাহর দিকে ডাকছিল। কিন্তু আদাল্লানি, বন্ধু নামের ওই চরিত্রহীন, বন্ধু নামের এই শয়তান, ওই না আমারে পথভ্রষ্ট করে দিল, ও না আমারে বরবাদ করে দিল। আহা, আমি তো এমন ছিলাম না। কোনো বাচ্চা তো মদখোর হয়ে জন্মায় না, কোনো বাচ্চা তো নেশাখোর হয়ে জন্মায় না, কোনো বাচ্চা তো জুয়ারি হয়ে জন্মায় না, কোনো বাচ্চা তো বেবিচারী জিনাকার হয়ে জন্মায় না রে আব্বা। কোনো বাচ্চা তো উলঙ্গ ছবি দেখতে দেখতে বড় হয় না। বন্ধু নামের কোনো হাইওয়ান, বন্ধু নামের কোনো শয়তান ওরে নারীর আসক্ত বানাইছে, মদের আসক্ত বানাইছে, জুয়ার আসক্ত বানাইছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলেন, শয়তান প্রতিনিয়ত মানুষকে পদস্খলন করতে চায়, আল্লাহর থেকে ফিরাইতে চায়। তোমরা মনে রেখো। অতএব আমার ভাই, এই নবীনগর নবীপুর ফ্রেন্ডস ক্লাব, আজকে আমি যে কয়জন তোমরা এখন উপস্থিত এখানে ফ্রেন্ডস ক্লাবের সদস্য, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা হয় এক সাইডে দাঁড়াও, নয়তো হাত তোলো। যারা যারা এই ক্লাবের সদস্য, যারা আছো দাঁড়িয়ে থাকলে দাঁড়াও, দাঁড়ানো আছো, আর নয় বসা থাকলে দাঁড়াও। দাও, এই সাইডে দাও, এই সাইডে দাও, আও এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, আর আছে তোমরাও দোস্ত, তোমরাও, আপনারাও, মাশাআল্লাহ। আর ওইদিকেও আছে কিছু, হ্যাঁ, এই বেজদারিরাও না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তোমাদের কাছে অনুরোধ ভাই, কোরআনুল কারীমের শেষ কথা হলো আমার, আল্লাহ কোরআনে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এই আমার শেষ কথা। আল্লাহ কিয়ামতে বলছে, কিয়ামতের দিন দুনিয়াবি যত বন্ধুত্ব ছিল, সকল বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে, একমাত্র মুত্তাকিন যারা একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা নেক আমলে অভ্যস্ত করার উদ্দেশ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, খোদার কসম আল্লাহ বলে, তারা আখিরাতে হাসরের ময়দানেও বন্ধু থাকবে। কোথায় বন্ধু থাকবে? হাসরের ময়দানে, মুত্তাকি। এবং আরো মজার কথা হইল, আল্লাহ সেদিন বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলে, যদি বন্ধুত্বটা তাকওয়ার ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা গুনাহ ত্যাগের ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা আল্লাহর ইবাদতের ভিত্তিতে হয়, খোদার কসম আল্লাহ বলছে, আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, হে আমার মুত্তাকি বান্দারা, তোমরা প্রত্যেকেই তোমাদের তাকওয়ার বন্ধু, জীবন চলার পথে যারা ছিল, বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি চিত্তে জান্নাতে ঢোকো। অতএব আমি তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, আর কোনো দিন যদি আমি বলতে না পারি, তোমরা কমপক্ষে বলো যে তোমাদের এই ফ্রেন্ডস ক্লাব, তোমাদের এই বন্ধু ক্লাব, তোমাদের এই দোস্ত ক্লাব ইমানের বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। তাকওয়ার বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। গুনাহ থেকে ফিরাবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহর দিকে ডাকবো আমরা ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। একটা
কয়টা যুবককে ফিরাইবা বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজের জন্য প্রয়োজনে হ্যান্ড মাইক কিনা দুয়ারে দুয়ারে ফজরের নামাজের জন্য ডাকো ইনশাআল্লাহ। দেখবা ফজরের মুসল্লি বাড়বে, ফজরের যুবক বাড়বে, ফজরের কিশোর বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি আবার তৈরি হবে, বাংলার আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি হাদি, নারায়ে তাকবীর। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই মুহূর্তের খবর হইল, প্রতিদিনকার খবর হইল, যেখানেই যেই কোনো আন্দোলন, যেখানেই যেই কোনো প্রতিবাদ, যেখানেই যেই কোনো বিজয়, যেখানেই যেই কোনো সফলতা, প্রত্যেক জায়গায় প্রথম আওয়াজ নারায়ে তাকবীর। জানো মিয়া, খবর লাগাও, দেখো সারা পোলা মাইয়া সব একসাথে স্লোগান দেয় নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন।